সিংহ রাশি জাতক জাতিকারা 2026 সালের প্রথম 8 মাস আপনার কেমন গেছে তা কিন্তু একদমই ভুলে যাবেন আপনি। কারণ বছরের শেষ 4 মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস এবং ডিসেম্বর 2026 আপনাদের জীবনে এমন এক মহা পরিবর্তন বা টার্নিং পয়েন্ট আসতে চলেছে যা আপনি হয়তো কল্পনাও করে উঠতে পারেননি। দেবগুরু বৃহস্পতি, শনি গ্রহ এবং রাহু গ্রহের এমন এক দুর্লভ সংযোগ তৈরি করতে চলেছে বা সংযোগ হতে চলেছে যা আপনার কেরিয়ার, অর্থ এবং সম্পর্কের ভাগ্য এক ঝটকায় পরিবর্তন করে দিতে পারে। আপনি কি তৈরি আপনার জীবনের সেরা সুযোগগুলোকে হাতছানি দিয়ে ডাকবার জন্য, নাকি একটি ছোট ভুলের কারণে হাতছাড়া হয়ে যাবে বছরের সেই সেরা সময়টা? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব যে এই 4 মাসে কোন গ্রহ আপনার ওপর কৃপাদৃষ্টি ফেলবে। 4 মাসের আলাদা আলাদা করে ভাগ্যফল, 4 মাসে আলাদা আলাদা করে রাশিফল বা ভাগ্যফল আলোচনা করব এবং সব থেকে গুরুত্বপূর্ণ ও সতর্কতার তারিখ এই ভিডিওতে কিন্তু আলোচনা থাকবে এবং ভিডিওতে থাকবে যে অত্যন্ত শক্তিশালী বৈদিক প্রতিকার, বৈদিক রেমেডি, যা আপনার ভাগ্যকে 100% পর্যন্ত কিন্তু জাগ্রত করতে সাহায্য করবে। ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ 2026-এর শেষ 4 মাস আপনার জীবন বদলানোর কিন্তু 4টি মাস হতে চলেছে, বিশেষ গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর আপনাদের প্রিয় চ্যানেলে সকলকে সুস্বাগতম। আপনি যদি আপনার রাশিফল, গ্রহের সঠিক গোচর অবস্থান এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রের সঠিক সমাধান পেতে চাইছেন, তবে এখনই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল সিলেক্ট করে রেখে দেবেন। আর যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ যদি গ্রহণ করতে চান, তাহলে জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত বিষয়তে বা বাস্তু সম্পর্কিত বিষয়তে, তাহলে অবশ্যই বলবো যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারেন। আসুন প্রথমেই বুঝে নিই যে এই 4টি মাসেতে আপনার রাশিচক্রে কি কি মহা পরিবর্তন ঘটতে চলেছে। মহা পরিবর্তন সত্যি কিন্তু ঘটতে চলেছে। দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান অক্টোবর মাস পর্যন্ত কিন্তু রাশির দ্বাদশ ভাবে উচ্চস্থ থাকবে। তবে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে কিন্তু নভেম্বর ও ডিসেম্বর মাস থেকে গোচর অবস্থানের কারণেতে অনেক কিছুই কিন্তু গেম চেঞ্জ করতে চলেছে সিংহ রাশির মানুষদের জীবনেতে। অনেক কিছু কিন্তু গেম চেঞ্জ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্য এবং আয়ের ঘরকে কিন্তু সক্রিয় করছেন এবং যা আর্থিক দিক থেকে এক বিরাট স্বস্তি কিন্তু অবশ্যই নিয়ে আসবে। এবার আলোচনাতে আসবো যে শনি গ্রহের দৃষ্টি নিয়ে। শনি গ্রহ বা শনি মহারাজ আপনাকে কিন্তু কঠোর পরিশ্রমের ফল দিতে অবশ্যই বাধ্য করবেন। অলসতা ত্যাগ করলেই জয় কিন্তু আপনার নিশ্চিতভাবে অবশ্যই হবে। রাহু গ্রহ নভেম্বরের 25 তারিখ থেকে রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবার জন্যই অনেক কিছুই কিন্তু নতুনভাবে দরজা খুলতে চলেছে সিংহ রাশির মানুষদের জন্য। শত্রু এই সময় থেকে অবশ্যই মাথা নত করবেই। কিন্তু এই গ্রহগত বিন্যাস সিংহ রাশির মানুষদের জন্য তৈরি করছে রাজযোগ সমান ফলের পরিস্থিতি। তবে এর সুফল আপনি কখন কিভাবে পাবেন তা মাস ধরে আমরা জেনে নেওয়ার প্রচেষ্টা করব। শুরু করা যাক সেপ্টেম্বর মাস 2026 অর্থাৎ সেপ্টেম্বর মাস নিয়ে। সেপ্টেম্বর মাসটি সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু নিয়ে আসছে নতুন শুরুর আনন্দ। নতুন কোনো কিছু শুরুর আনন্দ কিন্তু পাওয়া সম্ভব হবে। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির প্রথম ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত। 17 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে গোচর অবস্থান করবে। কেরিয়ার এবং ব্যবসায়ীদের কাছে কিন্তু সেপ্টেম্বর মাস হতে চলেছে যথেষ্টই দুর্দান্ত মাস।
এতদিন ধরে আটকে থাকা কাজগুলো এই মাসে কিন্তু হঠাৎ করে গতি পাবে। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার কিন্তু সম্ভাবনা বা ক্ষমতা অবশ্যই প্রশংসিত হতে লক্ষ্য করা যাবে। পদোন্নতি বা নতুন চাকুরির অফার পাওয়ার প্রবল যোগ রয়েছে এই সময়তে। সরকারি চাকুরির প্রচেষ্টা করছেন যে সকল সিংহ রাশির চাকুরি প্রার্থীরা, তাদের কাছেও কিন্তু সুযোগের মাস হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বর মাস হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। আর্থিক অবস্থার দিক থেকেও সিংহ রাশির মানুষেরা অনেকটাই কিন্তু স্বস্তিতে থাকবেন সেপ্টেম্বর মাসেতে। হ্যাঁ, অনেকটাই স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাশির একাদশ ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ কন্যা রাশিতে অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবে ধনস্থানে গোচর অবস্থান করবে, অর্থাৎ ধনভাবের অধিপতি ধনভাবেই গোচর অবস্থান করবে। তার ফলে একাধিক উৎস থেকে অর্থ আসবার সম্ভাবনা তৈরি হবে। আপনি যদি কোনো ব্যবসায়িক বিনিয়োগের কথা ভেবে থাকেন, সেপ্টেম্বর মাস তার জন্য কিন্তু যথেষ্টই উপযুক্ত মাস হবে এবং সেপ্টেম্বর মাসেতে সঞ্চয় সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বা পদক্ষেপ করবার সম্ভাবনাও কিন্তু থাকবে বা সুযোগ থাকবে সিংহ রাশির মানুষদের কাছেতে। প্রেম সম্পর্ক অথবা পরিবারের দীর্ঘদিনের বিবাদ মিটে যাওয়ার মতন সম্ভাবনাও থাকতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। পরিবারে সুখ এবং স্বাচ্ছন্দ্য যথেষ্টই বৃদ্ধি পাবে। এছাড়াও পরিবারের সাথে সময় কাটানোর মতন সুযোগ পর্যন্ত লক্ষ্য করতে পারবেন সিংহ রাশির মানুষেরা সেপ্টেম্বর মাসেতে। তবে সতর্কতা হিসেবে পালন করতে হবে অবশ্যই যে মাসের মধ্যভাগে, কারণ কি যে এই সময়তে অযথা রাগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই রাগকে কিন্তু নিয়ন্ত্রণে রাখুন। আপনার ইগো বা অহংকার যেন আপনার শুভ যোগাযোগ নষ্ট না করে, সেই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বা মাথায় রেখে চলতে হবে। না হলে কিন্তু অযথা অনেক কিছু সুযোগ হাতছাড়া হতে পারে। সেই কারণেতে সব থেকে শুভ তারিখ সেপ্টেম্বর মাসের জন্য আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে যে এই তারিখগুলোকে শুধুমাত্র না শুনে অবশ্যই ডায়েরিতে কিন্তু নোট করে রাখুন। না হলে কিন্তু অযথা এই তারিখগুলো কিন্তু ভুলে যাবেন আপনারা। 7 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 29 তারিখ, এই তারিখগুলোতে নতুন কাজ শুরু করা, নতুন কোনো চুক্তি সম্পূর্ণ করা বা বিনিয়োগের জন্য কিন্তু সেরা তারিখ হবে। সতর্কতার তারিখ সম্পর্কিত বিষয়তে আমি লাস্টে আসছি। এবার আসা যাক যে অক্টোবর 2026-এর জন্য। এই মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বছরের সবথেকে গুরুত্বপূর্ণ মাসগুলির মধ্যে কিন্তু একটি দুর্দান্ত মাস অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। পেশাগত জীবন কিন্তু দুর্দান্ত হবে। শনি গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবের কারণে অক্টোবর মাসেতে আপনি কেরিয়ারেতে বড় কোনো সফলতা অবশ্যই পেতে পারেন। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন বা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন এই মাসেতে, তাদের জন্য সময়টা কিন্তু স্বপ্নের মতো কাটতে লক্ষ্য করা যাবে। কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির দ্বাদশ ভাবে যেমন কিন্তু গোচর অবস্থান করবে, তেমনি দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান অবশ্যই রাশির দ্বাদশ ভাবেতে থাকবার জন্য বলবো যে বৈদেশিক বাণিজ্যতে সফলতা আসা অথবা এমএনসি কোম্পানিতে কাজের সুযোগ প্রভৃতি কিন্তু অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ এই ধরনের অনেক কিছুই লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের মনোযোগ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দারুণ ফলাফলের সম্ভাবনা রয়েছে অক্টোবর মাস থেকেই। শারীরিক শক্তি কিন্তু বৃদ্ধি পাবে, তবে অতিরিক্ত কাজের চাপ কিছুটা কিন্তু মানসিক ক্লান্তি আনতে পারে। সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরিমিত ঘুম এবং খাদ্যাভ্যাস অবশ্যই কিন্তু বজায় রেখে চলা উচিত হবে এই মাসেতে সিংহ রাশির মানুষদের। সব থেকে শুভ তারিখ অক্টোবর মাসের জন্য আমি অনুরোধ করব আবার কিন্তু প্রিয় দর্শক বন্ধুগণকে যে এই তারিখগুলোকে শুধুমাত্র না শুনে অবশ্যই ডায়েরিতে কিন্তু নোট করে রাখলে খুব ভালো হয়। শুভ তারিখগুলো হচ্ছে 5 তারিখ, 14 তারিখ,
এবং 28 তারিখ চাকরি পরিবর্তন, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া বা ইন্টারভিউয়ের জন্য কিন্তু যথেষ্টই দুর্দান্ত হবে এই তারিখগুলো। এবং অশুভ তারিখগুলোর বিষয়তে কিন্তু আমি পরে বলছি। এইবার আলোচনাতে আমি আসব যে নভেম্বর 2026 এই মাসেতে কি মহা পরিবর্তন ঘটতে চলেছে সিংহ রাশির মানুষদের জন্য। নভেম্বর মাসটি হতে চলেছে সিংহ রাশির মানুষদের জন্য অপ্রত্যাশিত লাভের মাস। কারণ নভেম্বর মাস থেকেই কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। তার ফলেতে কিন্তু দেখবেন যে আর্থিক দিক থেকে লাভ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে নভেম্বর মাসেতে। লটারি বা পুরানো কোনো পাওনা টাকা আদায় হওয়া বা পৈতৃক কোনো সম্পত্তি হঠাৎ করে কিন্তু লাভ হওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে এই সময় থেকে। তবে শেয়ার বাজার বা ফাটকা বাজারে কিন্তু সাবধানে বুঝে শুনে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পর্যন্ত কিন্তু পাওয়া সম্ভব হবে। তাই হঠকারিতার সাথে বড় কোনো সিদ্ধান্ত শেয়ার বাজার সম্পর্কিত বিষয়তে না গ্রহণ করা উচিত হবে। প্রেম সম্পর্কের দিক থেকেও কিন্তু ভালো উন্নতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং নতুন প্রেম যোগের ভালো সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে এই নভেম্বর মাসেতে। সাথে সাথে বলবো যে দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে চলেছে বিবাহিতদের এবং সন্তান সম্পর্কিত বিষয়তে ভালো সুখবর আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে এই নভেম্বর মাসেতে। এছাড়াও ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা পাকা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে নভেম্বর মাস থেকে। ধার্মিক যাত্রার সম্ভাবনা বা দূর যাত্রার মতন সম্ভাবনাও থাকবে এই মাসেতে, অর্থাৎ নভেম্বর মাসেতে এই রকম দুর্দান্ত সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে। তবে অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে নভেম্বর মাসেতে সিংহ রাশির মানুষদের বেশ কিছু বিষয়েতে। এই মাসেতে গুপ্ত শত্রু বা হিংসুটের লোকেদের দ্বারা কিন্তু সাবধান থাকতে হবে বা হিংসুটের লোকেদের দ্বারা কিন্তু কোনো ক্ষতি হওয়ার শঙ্কা থাকবে। আপনার সফলতা দেখে কিন্তু অনেকেই একটু জেলাসি হবে তা এবং অনেকে কিন্তু পেছনে চক্রান্ত করতে পারে। তাই নিজের গোপন পরিকল্পনা কারোর সাথে কিন্তু এই সময়তে শেয়ার করবেন না। সব থেকে শুভ তারিখ নভেম্বর মাসের জন্য আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে যে এই তারিখগুলো শুধুমাত্র কিন্তু না শুনে ডায়েরিতে অবশ্যই নোট করে রাখবেন, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। 3 তারিখ, 11 তারিখ, 19 তারিখ এবং 25শে নভেম্বর আর্থিক লেনদেন বা সম্পর্কের আলোচনার জন্য কিন্তু দুর্দান্ত শুভ তারিখ এইগুলো। তবে অশুভ তারিখ কিন্তু থাকবে, সেই তারিখগুলো আমি পরে আলোচনাতে আসছি। অবশেষে ডিসেম্বর 2026 বছরের এই শেষ মাসটিতে সিংহ রাশির মানুষেরা তাদের পুরো বছরের পরিশ্রমের মিষ্টি মিষ্টি ফল অবশ্যই কিন্তু উপভোগ করবেন। হ্যাঁ, অবশ্যই উপভোগ করবেন। সাফল্য এবং নাম যশ খ্যাতি যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে সিংহ রাশির মানুষদের এই মাসেতে, অর্থাৎ ডিসেম্বর মাসেতে। সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি হওয়া এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আপনার নেওয়া কোনো বড় সিদ্ধান্ত 2027 সালের জন্য ভিত্তি স্থাপন করতে সাহায্য করবে। তাই ডিসেম্বর মাসে অবশ্যই মাথা ঠান্ডা রেখে সেই সুযোগকে গ্রহণ করতে হবে সিংহ রাশির মানুষদের। নাহলে অযথা মাথা গরম করলে কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হবে। আপনাদের আমি অনুরোধ করব যে এই মাসেতে মাথা ঠান্ডা রাখবার জন্য। ডিসেম্বর মাসেতে সিংহ রাশির মানুষদের পরিবারের সাথে বা কার্যসূত্রেতে দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণের সুযোগ আসবে, যা কাজের সাথে সাথে মনকেও কিন্তু অনেকটা রিফ্রেশ করবে বা আনন্দিত করবে। আর্থিক স্থিতিশীলতা অনেকটাই দুর্দান্ত হতে চলেছে বা আর্থিক দিক থেকে উন্নতি হবে। বছরের শেষে আপনার ব্যাংক ব্যালেন্সে কিন্তু আগের থেকে দেখবেন অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, অর্থাৎ বেশি শক্তিশালী পজিশনে থাকবে ব্যাংক ব্যালেন্স। তবে অবশ্যই সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু এই ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার বিষয়টাকে মাথায় রাখতে হবে বা সেই সময় থেকে কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে ব্যাংক ব্যালেন্সটা ডিসেম্বরেতে
পূর্ণ হয় বা ডিসেম্বরেতে সেই ধরনের স্বপ্ন পূর্ণ হয়। সব থেকে শুভ তারিখ ডিসেম্বর মাসের জন্য আমি আবার অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে যে এই তারিখগুলোকে কিন্তু না শুনে শুধুমাত্র ডায়েরিতে নোট করে রাখবেন। 4 তারিখ, 10 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখ ভ্রমণ এবং বড় প্রাপ্তির দিন কিন্তু হতে চলেছে। এবার আসবো সতর্কতার তারিখ 4টি মাসের জন্য। সতর্কতার তারিখ হচ্ছে সিংহ রাশির মানুষদের জন্য যে এই 4 মাসেতে অমাবস্যা বা সংক্রান্তির দিনগুলোতে বড় কোনো আর্থিক ঝুঁকি অবশ্যই নেবেন না। বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। আবেগপ্রবণ হয়ে বড় কোনো সিদ্ধান্ত এই সময়গুলোতে গ্রহণ দয়া করে করবেন না। এই মহাগোচরের শতভাগ সুফল পেতে এবং সমস্ত বাধা কাটিয়ে উঠতে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অত্যন্ত শক্তিশালী বেশ কিছু উপায় বা মাত্র 3টি উপায় আমি আলোচনা করব। যে উপায়গুলোকে যদি প্রতিদিন বা নিয়মিত বিশেষ কোনো নিয়ম মেনে যদি পালন করা হয় তাহলে দেখবেন যে অবশ্যই সৌভাগ্যের দরজা খুলে যাবে। হ্যাঁ, অবশ্যই সৌভাগ্যের দরজা খুলবে। 1 নম্বর হচ্ছে সূর্য অর্ঘ্য, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য গ্রহ, তাই প্রতিদিন কিন্তু সকালবেলাতে তামার পাত্রেতে গঙ্গা জল, সামান্য লাল চন্দন এবং একটি লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং অন্ততপক্ষে 3টে বার ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটা উচ্চারণ করবেন জলটি দেওয়ার সময়তে। 2 নম্বর হচ্ছে আদিত্য হৃদয় স্তোত্রম। প্রতিদিন না হলেও যদি প্রতিদিন না হয় তাহলে প্রতি রবিবার দিনকে নিয়ম করে আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করবেন বা শুনবেন। এটি কিন্তু আপনার আত্মবিশ্বাস এবং কেরিয়ারকে বহু গুণ পর্যন্ত কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে। 3য় হচ্ছে দান কর্ম। শনিবার দিনকে কোনো দুস্থ মানুষকে, প্রতিটি শনিবার কোনো দুস্থ মানুষকে লাল বা তামাটে রঙের বস্তু বা খাদ্য দান করুন। এতে শনি গ্রহ এবং রাহু গ্রহের কুপ্রভাব অবশ্যই কিন্তু দূর হবে। সিংহ রাশির বন্ধুদের জন্য 2026-এর শেষ 4 মাস সত্যিই কিন্তু সোনার সুযোগের মাস হতে চলেছে। সঠিক সময়তে সঠিক সিদ্ধান্ত নিন এবং সেই উপায়গুলো, আমি যে উপায়গুলোকে বললাম সেই উপায়গুলোকে সাথে সাথে পালন করুন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না জয় সূর্যদেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমনই সঠিক জ্যোতিষ চর্চার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এবং দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতারা।